আজকে আমরা মার্কেটের মধ্যে একটা পজিটিভ ক্লোজ পেয়েছি। নিফটিতে 91 পয়েন্ট, ব্যাংক নিফটি 280 পয়েন্ট, সেন্সেক্স 234 পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে। এছাড়াও আমরা যদি বিভিন্ন সেক্টরের দিকে ফোকাস করি, সেখানে আইটি সেক্টর ছাড়া বাকি সব সেক্টরে অয়েল অ্যান্ড গ্যাস, ব্যাংক, মেটাল, ফার্মা প্রায় 0.5 থেকে 1% পজিটিভে ক্লোজ হয়েছে। মিড ক্যাপ ইন্ডেক্স 0.89% এবং স্মল ক্যাপ ইন্ডেক্স 1.35% পজিটিভে ক্লোজ হয়েছে। তো নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব, এর সাথে সাথেই দুটো স্টক নিয়ে আজকের ভিডিওয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলি, যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। ভিডিওর আসার আগে আমি দুটো কমেন্টস নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। আমার দুজন কমেন্টস করেছেন যে 6 জানুয়ারি আমি যে মার্কেট অ্যানালিসিস করেছিলাম সেখানে ভুল হয়েছে। দেখুন, মার্কেটের অ্যানালিসিসে যেটা আলোচনা করেছি সেখানে কোনো ভুল নেই। আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যদি মার্কেট 24,100-র ওপরে যায় সেক্ষেত্রে আমরা 24,150 থেকে 24,180 পর্যন্ত মুভমেন্ট দেখতে পাবো। কিন্তু মার্কেট 24,089 পর্যন্ত হাই তৈরি করেছিল। এছাড়াও নিচের দিকে যে সাপোর্টের কথা বলেছিলাম সেটা হচ্ছে 23,930। এটাকে যখনই ব্রেক করে নিচে আসবে সেক্ষেত্রে কিন্তু মার্কেটের মধ্যে আমরা একটা ভালো সেলিং দেখতে পাবো। 23,850 পর্যন্ত নিচে আসতে পারে। কিন্তু আমরা মানডেতে মার্কেটে দেখেছি যে একটার পর একটা সাপোর্টকে ব্রেক করে নিচের দিকে এসেছে। সেখানে আমরা দেখেছি 23,800কেও ব্রেক করে 23,550 পর্যন্ত নিচের দিকে মার্কেটকে আসতে দেখেছি। তো যখনই মার্কেটের মধ্যে একটা প্যানিক সেলিং হবে তখন কিন্তু কোনো অ্যানালিস্টের পক্ষেই সেটা বলা সম্ভব নয় যে আগে থেকে যে মার্কেট এক্ষুনি কোথায় গিয়ে পৌঁছাবে। তো সেরকমই তাই বলছি, পুরো ভিডিওটা আপনারা ভালো করে দেখুন, দেখে তারপর কমেন্টস করুন, কারণ মার্কেটে কিন্তু অ্যানালিসিসের কোনো ভুল ছিল না। যেহেতু মার্কেটে আমরা একটার পর একটা সাপোর্ট ব্রেক করে নিচে এসেছে সেটা দেখেছি, তার জন্যই কিন্তু মার্কেটে আমরা দেখতে পেলাম যে 23,551 পর্যন্ত মার্কেট নিচে এসেছিল। তো সেক্ষেত্রে একটা প্যানিক সেলিং যখন হয় তখন কিন্তু মার্কেটে আগে থেকে কোনো এস্টিমেট করা যায় না। এবারে আসছি মেন ভিডিওয়ে। নিফটি আজকে মর্নিংয়ে আমরা যখন ওপেন হয়েছে দেখেছি 23,679-তে ওপেন হয়ে হাই তৈরি করেছিল 90। তো এরপরে একটা ভালো সেখান থেকে সেলিং আসে, নিফটি নিচের দিকে 23,637 পর্যন্ত লো তৈরি করে 23,600-র কাছে সাপোর্ট নিয়ে ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে 23,707-এ। এখন নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছে, যে রেঞ্জটার কথা বলছি সেটা হচ্ছে 23,551 থেকে 23,600। যদি এই সাপোর্টের নিচে নিফটি যায় সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো সেলিং দেখতে পেতে পারি। আর ওপরের দিকে যদি নিফটি 23,850-এর ওপর ট্রেড করতে থাকে তাহলে আমরা নিফটিকে 24,000 পর্যন্ত আগামীকাল দেখতে পেতে পারি। তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে আসছি ব্যাংক নিফটি। আজকে ব্যাংক নিফটি ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে 50,202 আর হাই যেটা তৈরি করেছে সেটা 50,447-এ হাই তৈরি করেছে। যদি ব্যাংক নিফটি 50,600 থেকে 50,750-এর ওপর ট্রেড করতে থাকে তাহলে ব্যাংক নিফটিতে একটা ভালো আপসাইড আসতে পারে, যেটা 50,990 থেকে 51,000 পর্যন্ত যেতে পারে। এখন ব্যাংক নিফটির জন্য যেটা সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে 49,750। যদি ব্যাংক নিফটি 49,750-কে ব্রেক করে নিচে আসে সেক্ষেত্রে ব্যাংক নিফটির মধ্যে কিন্তু ফ্রেশ সেলিং আসতে পারে। তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে আসছি দুটো স্টক নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি, আমার এক ভিউয়ার্স নিয়ে এই স্টকটা সম্পর্কে জানতে চেয়েছেন। এই স্টকটায় একটা অ্যাবনর্মাল ভলিউমে কাজ হয়েছে। তো এই স্টকটার মধ্যে আমরা
দুদিনে প্রায় 40% মতন র্যালি দেখেছিলাম। স্টকটার নাম হচ্ছে ITI। এটা একটা টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট কোম্পানি, এটা PSU কোম্পানি। এই স্টকটায় আজকে আমরা 10% লোয়ার সার্কিটে এসেছিল, আর পাস্ট 2 কনজিকিউটিভ ট্রেডিং সেশনে আমরা স্টকটাকে দেখেছি আপার সার্কিটে চলছিল। স্টকটা প্রায় এই দুদিনে ওই দুদিনে প্রায় 40% মতন র্যালি দেখিয়েছে। তো এই যে স্টকটার মধ্যে এতটা র্যালি এসেছে কেন? এই ITI স্টকে রিসেন্ট আমরা যে লাস্ট 2 ট্রেডিং সেশনে আমরা একটা ভালো র্যালি দেখলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটার মধ্যে একটা হিউজ ভলিউম হয়েছিল ট্রেডিংয়ের জন্য। তো সেই কেন এই ট্রেডিংয়ের জন্য এতটা হিউজ ভলিউমে ট্রেড হয়েছে স্টকটা, সেটা কিন্তু স্টক এক্সচেঞ্জ কোম্পানির কাছে তার বিষয়ে ক্ল্যারিফিকেশান চেয়েছে যে কেন এত হাই ভলিউমে স্টকটা ট্রেডিং হয়েছে। এবং এই হাই ভলিউমে ট্রেডিং হওয়ার জন্যই কিন্তু স্টকের প্রাইস এতটা জাম্প করেছে এবং এটা একটা অ্যাবনর্মাল মুভমেন্ট তৈরি হয়েছে। অর্থাৎ লাস্ট যে পাস্ট টু ট্রেডিং সেশনে আমরা কিন্তু স্টকটাকে বুল রানের মধ্যে যেতে দেখেছি। এর ফলে এই স্টকের যে মার্কেট ক্যাপিটালাইজেশন এই প্রথমবার 50,000 করোড়ে পৌঁছে গেছে। আজকে অর্থাৎ 7ই জানুয়ারি স্টকটা ওপেন হয়েছে একদম হাই প্রাইসে 592 টাকা। তো সেই জন্য কিন্তু স্টকটাকে আমরা দেখলাম স্টকে যেসব ইনভেস্টররা আছেন তারা এখানে তাদের ভালো একটা প্রফিট বুক করে ক্যাশ তুলে নিয়েছেন, এবং তার জন্যই কিন্তু আজকে আমরা স্টকটার মধ্যে একটা 10% লোয়ার সার্কিট দেখেছিলাম। নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে প্যারাস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি কোম্পানি। এই স্টকটার কারেন্ট প্রাইস চলছে 1066 টাকা। এই স্টকটার ভেতরে আমরা আজকে 10% জাম্প দেখেছি। তো এই যে স্টকের মধ্যে এতটা জাম্প কেন এসেছে? কারণ কোম্পানি লাইট মেশিন গান তৈরির লাইসেন্সে তারা যে মেশিন গানটা লাইট মেশিন গান তৈরি করবে তার পারমিশনটা তারা পেয়েছে বলেই আজকে স্টকের মধ্যে এতটা র্যালি আমরা দেখেছি। বর্তমানে স্টকটা তার হাই প্রাইস যেটা 1392 টাকা সেখান থেকে প্রায় 40% নিচে ট্রেড করছে। এই স্টকটাকে কিন্তু পোর্টফোলিওয়ে লং টার্মের জন্য হোল্ড করা যেতে পারে। স্টকের ফান্ডামেন্টাল কিন্তু খুবই স্ট্রং। এই স্টকটা যদি শর্ট টার্মে এখন যে সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে 1017 টাকা। যতক্ষণ স্টকের মধ্যে এই 1017 টাকা ওপরে থাকবে স্টকটা হয়তো আমরা ভালো মুভমেন্ট দেখতে পেতে পারি। তো মোটামুটি এই সব স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম। এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বাই রেকমেন্ডেশন নেই। পজিশন নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপর পজিশন নেবেন। আর অবশ্যই পুরো ভিডিওটা ভালো করে দেখবেন। মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।